দুজনে যখন অন্যায় করেছি আমাদের উচিত একে অপরকে ক্ষমা করে দেওয়া। চলো বরঞ্চ দুজনে একে অপরকে ধরে এই কথা দিই যাতে আমাদের মধ্যে যত অশান্তি হোক না কেন আমরা কখনো একে অপরকে ছেড়ে চলে যাওয়ার কথা বলবো না। কোনোদিনের লেগে ভুলবো আর বলবো। প্রমিস? প্রমিস। আমাকে ছুঁয়ে প্রমিস করছো কিন্তু কথা না রাখলে আমি কিন্তু। দেখেছিস তো ফের বাজে কথাটা বলতে লেগেছিস। মোর শরমটা লাগছে, যাবো কেমনে বলতো? হ্যাঁ তাও তো ঠিক, কেমন করে যাবে এত লজ্জা লাগলে বলো। এক কাজ করি বরঞ্চ আমি তোমাকে কোলে নিয়ে নিই, তখন তোমার যেতে সুবিধা হবে। আচ্ছা বাবু ছাড় কেন, ওরা যদি দেখতে না পাবে কি ভাববে বলতো? তুমি যেতে পারবে না বলে তো কোলে নিলাম, আর যখন লজ্জা লাগছে তো একটা উপায় আছে, তুমি তোমার মুখটা আমার বুকে লুকিয়ে নাও, তোমার মুখটা কেউ দেখতে পাবে না। ভালোটা দেখলে বলে দিচ্ছি, তুই ছাড় কিনা এইবার কিন্তু মুখ বরফটাতেই যাবো বলেটা দিলাম। পারবো না। অর্জি বাবু পায়ে পড়ি, ছাড় কিনা অর্জি বাবু। ঠিক আছে, যখন এত করে বলছো ছেড়েই দিলাম, তোমার ভালোর জন্য বলছিলাম। তো মাঝে মাঝে এমন কাজটা করিস না, দেখতে ভালো লাগে না। এই জন্য তো বলছিলাম তোমার বুকে মুখটা লুকিয়ে নাও, কেউ দেখতে পাবে না, তোমার অসুবিধা হবে না। তো থামবে না, এমন ভালোবাসাটা তুই আগুতে কখনো দেখেছিস? মুদিকের মেয়া জামের সে কত বছর হয়ে গেল বিয়া হয়ে যেছে, এখনো দুজন দুজনকে কত ভালোবাসাটা বাসে বল। চল কিনা, চল কিনা। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো ভাইয়া, কি করবো বলো তো, আমি তো আর রাগ ঢাক করে কথা বলতে পারি না, তাই এই সমস্যাটা হয়। আসলে আমি তোমাকে তো আমার নিজেরই একটা অংশ মনে করি, তাই এরকম ভাবে রিয়াক্ট করে ফেলি। আমি ভুলে যাই যে তুমি আলাদা একটা মানুষ, তোমার আলাদা একটা সত্তা আছে, তোমার সুখ দুঃখ রাগ অভিমান অপমান সবকিছু আলাদা। এমন তো ভাবনাতে কিন্তু কোনো বাহাদুরি টোলাই হচ্ছে বাবু। মো তো শুধু তোকে নিজের অংশটা বলে ভাবি না, মো তোকে একটু আলাদা মানুষটা বলেও ভাবি, আর তার লিগে তোকে সম্মানটাও দিই। আর মো আশা করতে পারি যে তুই আমাকে আলাদা মানুষ হিসেবে সম্মানটা করবি। আমি সেদিনের ভুলের জন্য ক্ষমা চাইছি, আই এম সরি। আমি স্বীকার করছি আমার অন্যায়। আশা করি তোর কথাগুলো বলাটা হয়ে যাচ্ছে। না হয়নি। আচ্ছা, জিতি এখনো ঘুম থেকে উঠে আসতে পারলো না, আশ্চর্য বলো তো। যাওয়ার আগে কতবার করে ডেকে গেলাম। আমি চাই যা তোর বড়দাদা ভাইকে ডেকে ঘুমোচ্ছে তো, আমি ডাকলে বকবে না। আমি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ তুমি ডেকে আনো, কারণ চট করে তোমায় আসতে হবে, প্রথম গানটা নাকি তোমাকেই ধরতে হবে। ঠিক আছে, আসছি তাড়াতাড়ি। আচ্ছা বৌদি, ইউ আর স্যাটিসফাইড? এবার খুব অঘরে ঘুমোচ্ছে গো, আমার সত্যি ডাকতে খুব মায়া হলো। মা সকালবেলা তো ঘুম থেকে উঠলো, তাহলে বোধহয় ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়েছে। না না থাক থাক, একটু রেস্ট নিক, আমরা একটু পরে না হয় ডাকবো, শরীরটাও তো দুর্বল রয়েছে তাই না? না জানো তো, আসলে অনুষ্ঠানটা প্রথম থেকে দেখবে বলেছিল। ছি 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 ছি, কার সঙ্গে এরকম অসভ্যের মতো ঝগড়া করছে বলো তো? মুখ পড়া বান্দর, বান্দর না বাদরি, ঠিক লাগছে তো, দুটাই আনছে। ছাড় কিনা মুদি গায়ের কোথায় যদি লাশ শুনো না, কপালটাতে মিলা দুঃখ আছে বুলেটো দিলাম। হ্যাঁ মেলা দুঃখ আছে, তুমি জানো না তো আমরা কি কি করতে পারি। আরে এই মিঠাই দেখেছিস ভোলটা কেমন বদলাইছে, মুন্ডালা এর মধ্যে জব্দটা হয়ে দিচ্ছে। তাই তো দেখছি, দিদি আরো গালি দি না। তার মানে মূল গন্ডগোলটা তুমিই পাকিয়েছো। ফির মুই মিটমাট করে নিব। সকালে কি তোমার ইচ্ছে নাচবে মনে করো তুমি? হি কি ইত্যাদিন যখন লাস্টে আসলো তাহলে হয় আরো কদিন লাস্টে আসবে। মানে দেখো সুজাটা আনছে, তাহলে মুই তো বাংলা সারের সঙ্গে হাত তো মিলাইন। কি মিলাইন? হাত রে হাত, ওটা তো একটু কুথার কুথা আনছে না, মানে ওই যে বলে না হাত তো মিলাইন।
এর মধ্যে আবার বাংলা স্যার ঢুকলো কোত্থেকে? तो पूछा तो कुछ किसे लिख के मुझे इतो कष्ट करे দুজনকে মিলাই নিলাম তার লিখকে কিছু লয়লা। আসলে কি হয়েছিল ও বাংলা স্যারের সঙ্গে তুদিকের বৌদিদিটার মিলা চিনা জানাটা আনছে আর ওকে পটানোটা খুব সোজাটা আনছে। কি ও যদি মোর প্ল্যানটা লাস্ট শুনতো তাহলে প্ল্যানটা কি ছিল? মু তো ও গানের লোকটাকে ধরাই নামলা যে বড় লোকটার গান গাওয়ার কথাটা ছিল বাংলা স্যারটাকে বললাম যে জীবন করে হোক ওকে আটকাইতে হবে। ও সেটা করলো আর সে ফাক্টতে মু বড় দাদা বাবুটাকে লিয়েটা গেলাম গানটা গাওয়াবার লিখকে দুজনের দেখাটা হয়ে গেল ক্লাই। মাথায় তো দেখছি বুদ্ধির একটা আস্ত গাছ আছে, তাই সকালবেলা মিটিমিটি হাসা হচ্ছিল। কিন্তু দুজনের সামনে বানিয়ে বানিয়ে বিয়ের গল্পটা বলতে গেলে কেন? দেখছিলাম ওরা দুজনকে এখনো কতটা ভালোটা বানছে। কি দেখলে? দেখলাম দুজনের লিখকে দুজনের পড়ানটো কি হি মুদিকের মতো। বাবা, আজ যে দেখছি ভারী বাধ্য মেয়ে। কি ব্যাপার? আজ তোর কথাটা লাস্ট শুনলে তুই যদি কাল মোর কথাটা লাস্ট শুনিস মানে কাল যদি তোর মুখেও দিদিমণির ঘরতে লিয়ে তো লাজ আস তার লিখে। আচ্ছা বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা, তুমি সেখানে গিয়ে করবেটা কি? বলবো যে মু ভেবেছিলাম মোর বড় দাদা বাবুটার সঙ্গে তুহার বিয়াটা হবে তার লিখে মু বিহার কথাটাও ভুলেছিলাম। আর কি বলবো মু জানিকলাই তখন মোর মনটাতে যেটা হাসবে মু সেটাই বলবো। তো এখন মুখে বলতো তো মুখে লিয়েটো যাবে একলা যাবে একলা। সিঙ্গাপুর থেকে আমি তোমার জন্য রুমাল কিনে আনবো। কিনে ও দেশটাতে রুমালটা পাওয়া যায় না? ঠিক আছে তাহলে। আর কোনো জিনিসের কথা মনে পড়লো না তোমার? মোর তো উটোই লাগবে খালেকেই বলছিলাম। ঠিক আছে উদেশটাতে যদি রুমালটা পাওয়া না যায় তাহলে এখন থাক, এখন মোর দরকার তো নেই। মু বললেন গো কিসে লিখকে মু তো মুই আনছিল কি আর মু সেটাই থাকবো। মানুষ বদলায় বা তুমি জানো না মানুষ কি সাংঘাতিক বদলায়। ভেবেছিলাম ডিভোর্সের পরে তোমার সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু আচ্ছা শোনো, কোনো অঘটন ঘটাবে না, একদম সাবধানে থাকবে। যেমন রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনই পাই, কেমন? বাবা, এখন যা বলছি তাতে বলে মাথা নাড়ছে, যেন সবকিছু বুঝতে পেরেছে। লক্ষ্মী মেয়ে একেবারে। আর যে আমি চলে যাবো 4টে ফাঁকা গুজিয়ে যাবে। আর খবরদার আমি না থাকা অবস্থায় যেন কোনো অঘটন না ঘটে, বুঝেছো? হ্যাঁ বাবা তখন থেকে এই কথাই বলে দিচ্ছে বলছি তো একটু খুঁট ব্যাটলাম। আমি কালকে চলে যাচ্ছি আর তুমি এখন আমার সঙ্গে এমন মুখ ঝামটা দিয়ে কথা বল। বেশ ভালো। চোখটা বুঝি না। চোখ বুঝবো কেন আমি? বুঝবে গেলাই তো না। ঠিক আছে তাহলে মু আর তোর কথা মতো ভালো করে থাকবো ক্লাই। তুমি জানো না বা সেদিন আমার বুকের ভিতরের অবস্থা কি হয়েছিল, আমি কোনোদিনও কাউকে বুঝিয়ে বলতে পারবো না। নীলা ডট্ট পেনছিলিস লা ভেবেছিলিস পাহাড়টা বুঝি মুড়েই গেল। এইসব কথা বলতে নেই বা, হাসছো যে? যদি তোমার জায়গায় আমি থাকতাম তাহলে বুঝতে পারতে। লা উঠছি বাবু। কেন এখন কেন শুনি? ছোটবেলায় মার কাছ থেকে একটা রূপকথার গল্প শুনতাম এক রাজকুমারের, যার প্রাণভ্রমরা ছিল রাজকুমারী মাথার পাশে রাখা এক কৌটোর মধ্যে। তখন কি আর জানতাম যে এই রূপকথার গল্প আমার জীবনে সত্যি হতে চলেছে। আমার প্রাণও তোমার হাতে বন্দি বাহা, তোমার মধ্যে আমার প্রাণ রয়েছে। মোর উঠছি বাবু, মু জানি ক্লাই রে তোর লিগে মু কিমো নিমন করে পাগল পাড়াটা হইন গেলাম যে তু মানুষটার লিগে মু কি জানি ক্লাই বাহা কি বটে। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।